কার্ডিয়াক অ্যান্ড মাল্টি স্পেশালিটি টাইম হসপিটাল, যা উদ্বোধন হয় আজকে আমরা সম্পূর্ণ জানবো মুখ্যমন্ত্রী মহাশয় ওনার ভাষণে কি বললেন। এবং তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, নিত্য নতুন মেডিকেল জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন, এবং নোটিফিকেশন বেল আইকনে এখনই প্রেস করুন। ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেই। দপ্তরে আমাদের হেলথই হোক, মেডিকেল লাইনেই হোক, বা আজকে ট্যুরিজমের বিষয়ে হোক, আজকে আইটি সেক্টরে হোক, সব জায়গায় এগ্রিকালচার, হর্টিকালচার, সব জায়গায় কিন্তু আমাদের কতগুলো পলিসি আমরা করেছি, ইনসেন্টিভসও দিচ্ছি আমরা। ইভেন যে এখানকার তার ইনভেস্টমেন্টেরও আমরা রিএম্বার্সমেন্ট করা যায় কিনা তারও আমাদের পলিসি আছে। আর সবচেয়ে বড় হচ্ছে, গতকালও আপনারা দেখেছেন আমাদের এখানে যে ত্রিপুরা সামিট এখানে হয়েছে, এই হেলথ সেক্টরে প্রচুর লোক আসছে এখন, তারা এখানে ইনভেস্ট করতে চাইছে। কারণ ত্রিপুরায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে যেখানে বিনিয়োগ করবে সবাই দেখবে যে আমার এই জায়গাটা, সেখানে কোনো সমস্যা হবে না, আইন শৃঙ্খলা কিরকম আছে। তো সেই আইন শৃঙ্খলা যেহেতু ত্রিপুরায় এখন সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্য যদি আমরা দেখি, তার মধ্যে আইন শৃঙ্খলা এখন নিচের দিক থেকে আমরা সেকেন্ড পজিশনে। তো মানুষ সেই যখন দেখে এখানের মধ্যে যে আমার ইনভেস্টমেন্ট যদি আমি এখানে করি, বিভিন্ন ডিসিপ্লিনে যদি আমি করি, সেখানে আমার সিকিউরড আছে। তো যে কারণে গতকাল আমরা প্রথমে ভেবেছিলাম যে কনক্লেভ আমরা করলাম, ত্রিপুরা সামিটের যে বিজনেস কনক্লেভ, আমরা ভেবেছিলাম 500 লোক আসবে, সেখানে দেখলাম 1200 লোক এসছে। ভাবুন আপনার 1200, এবং আমরা যে 1 কোটি করোড় আমরা ইনভেস্টমেন্টের আমরা একটা ধরেছিলাম, টার্গেট রেখেছিলাম। এখন তো মনে হচ্ছে আরো ডাবল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। জমি দেওয়ার, কিভাবে জমি দেওয়া যায়, আমাদের ল্যান্ড পুলিং যে আমরা কতগুলো সিস্টেম আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা করেছি, সেইগুলোর মাধ্যমে পলিসি করেছি, এতে করে জায়গা, এবং ওনারাই দেখতে পাবে কোন কোন জায়গায় আমাদের এই ল্যান্ড অ্যাভেলেবল আছে, তাদের কোন জায়গায়। এবং শুধু আগরতলায় যেন না হয়, বহু জায়গায় এখন আস্তে আস্তে করে আমি কিছু যারা বিদেশ থেকে এসছে, আপনারা জানেন, যারা ইনভেস্টার, তাদেরকে আমরা বলেছি যে আপনারা উদয়পুরে করুন, অনেকে সাবরুমে বলেছি, অনেককে বলছি যে আপনারা নর্থে যান, ঊনকোটিতে যান। তো সবাই কিন্তু রাজি, কারণ এখন কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে। তো এই জায়গাটাও খুব ভালো হবে এই কারণে, যেহেতু রেলওয়ে এখন খুব কাছে, নিয়ার বাই। তো সব জায়গা থেকে, সাবরুম থেকে এখানে, ইভেন সাউথ থেকে সবাই আসতে পারবে। সাউথ, আপনার নর্থ, ঊনকোটি, সব জায়গা থেকে কমিউনিকেশন কিন্তু অনেক বেটার হয়ে গেছে। আমি আশা করি যে এইভাবে ওদের মানসিকতা, মেইন হচ্ছে গরিব যারা পেশেন্ট, তাদের উপর আমাদের একটু এরকম যেন না হয় যে খবর যারা শুনি, অনেকগুলো প্রাইভেট যে অর্গানাইজেশনের বা যে হসপিটালগুলো আছে, সেখানে আমাদের কাছে খবর আসে। এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ, কিন্তু যে যারা গরিব তাদের জন্য, এবং ওনারা যে মানসিকতার পরিচয় দিয়েছে, তাদের প্রতি একটু চিন্তা ভাবনা করতে হবে, অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট যাতে হয় সেই দিকে নজর রাখতে হবে। আরেকটা বিষয়, যেটা ডাক্তারদের উপর মানুষের আস্থা, ভরসা কিন্তু একটা বিরাট। ভগবানের পরে যদি কাউকে ভাবে, সেটা হচ্ছে ডাক্তার। তার আচার ব্যবহার, তার যে কথাবার্তা, তার উপর ডিপেন্ড করে। আবার আমি ডাক্তারি পাস করে আসলাম, আর আমি যদি বলি জানি, মনে করি যে আমি সবকিছু শিখে গেছি, তাহলে কিন্তু ভুল হবে। এখন তো প্রতিনিয়ত, এভরিডে এভরিথিং ইজ চেঞ্জিং, নতুন নতুন জিনিস বেরোচ্ছে। এআই এর অ্যাপ্লিকেশন চলে এসছে, আমাদের 5Gর সাথে যুক্ত হয়ে এআই এর মাধ্যমে এখন 3 ডাইমেনশনাল সবকিছু জানা যায়, অ্যানাটমি, ফিজিওলজি, এভরিথিং। এখন তো দেখা যায় যে বইয়ের থেকে এআই এর উপর ভিত্তি করে সব জিনিস চলে আসছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, কোশ্চেন করেছেন যে পুরো এআই এর উপর যেন আমরা ডিপেন্ডেন্ট না থাকি, মানে যাতে বই পুস্তকের দিকে, এটার থেকে আপনাদের এক্সট্রা কিছু অ্যাডেড হতে পারে, তার জন্য কোয়ারি করে তারপরে তার ইমপ্লিমেন্টেশন। পেশেন্ট আসবে, বিশেষ করে আমি যা শুনলাম এখানে একটু আগে, যেখানে ইমার্জেন্সি সার্ভিসও রয়েছে 24x7,
এবং প্লাস প্রায় 150 বেডের হসপিটাল আগামী দিনে ওনারা করছেন, বিভিন্ন ডিসিপ্লিনে সুপার স্পেশালিটি। আমরা আগরতলা এখন সুপার স্পেশালিটির একটা বিরাট প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা ব্লক করেছি এবং এত সুন্দরভাবে করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখানে 9টা সুপার স্পেশালিটি অলরেডি আমরা স্টার্ট করেছি। আরও নতুন নতুন সুপার স্পেশালিটি যাতে স্টার্ট হয় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট 7-8টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। ত্রিপুরার মতো জায়গায় কিডনি ট্রান্সপ্লান্ট আমরা তো ভাবতেই পারি না। এখন শুধু এখানে বসে নেই, আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলছি যে যাতে করে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে আমার এখানে কনকনারায়ণ বাবু আছেন, ডক্টর কনকনারায়ণ ভট্টাচার্য, তো উনি জানেন ভালো করে যে আমরা এখানে হার্ট ট্রান্সপ্লান্ট এবং লিভার ট্রান্সপ্লান্ট এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেগুলো ট্রান্সপ্লান্ট করা যায় না। সব কটাই আমরা চাইছি যে অর্গান ট্রান্সপ্লান্টের বিষয়ে আমরা আরও বেশি তার জানকারি নিই এবং আলটিমেটলি আমাদের এই যে সার্ভিস কাকে দেবো, সাধারণ মানুষ জনসাধারণকে আমরা দেব। আমি যখন মুখ্যমন্ত্রী যে সময় পিছুতে অনেক পেশেন্ট আসে, বেশিরভাগ প্রবলেম শুধু হেলথ নিয়ে। আমার পাশে সমস্ত অফিসাররা থাকেন, আমি ওনাদেরকে বলেছি আরে কেন বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, এখানে আছে আমাদের সব ডাক্তারবাবুরা। আমি এটাও বলেছি যারা যদি সুপার স্পেশালিস্ট থাকে এখানে, তাহলে আবার সুপার স্পেশালিস্টের উপর আবার কি থাকতে পারে, তাহলে ওনার যদি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হয় আমরা দেবো ইনফ্রাস্ট্রাকচার, আমরা ব্যবস্থা দেবো, এবং তার যদি টেকনিক্যালি নো হাউ যদি সমস্যা থাকে আবার ট্রেনিং এর জন্য আমরা পাঠাবো, কারণ এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাহস করে কাজ করলে তাতে করে কিন্তু সেই কনফিডেন্সটা ডেভেলপ করে। আমরা জানি যে সাব ডিভিশনাল লেভেলে যখন পেশেন্ট যায় অনেক সময় এই প্রবণতা ছিল যে উই ডক্টর সামটাইমস অ্যাক্ট এজ অ্যাক্টর, আরে আসুন আসুন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলো, পাঠিয়ে দিল। ও কিন্তু জানে এই যে কাজটা আমি ইচ্ছে করলে আমি নিজেই করতে পারি, কিন্তু নিজের উপর কনফিডেন্স নেই। আবার যদি করি কোনো কিছু যদি হয় তাহলে এলাকার লোক আবার ডাক্তারদের উপর চড়ানো হয়, তোর কাজ সাব ডিভিশন থেকে পিএসসি থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট এবং পোস্টম্যানের মতো কাজ করে স্টেটে পাঠিয়ে দেয়। কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আগে কথায় কথায় মানুষ রেফার হয়ে যেত। 80% আজকে আমাদের রেফারেল কেস এখন ত্রিপুরাতে কিন্তু কমে গেছে। অর্থাৎ কি, এই যে প্যারামিটার, সেই প্যারামিটার থেকে আমরা কনফার্মেশন নিতে পারি যে আমরা ঠিক রাস্তায় চলছি। তো আমরা সেই বিষয়ে আমরা জানি যে আমরা চাই যে যেমন ফর এক্সাম্পল জিবি হাসপাতালে असतोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय अभिनयतु। Sir Kanak Bhattacharya sir and their whole team that they have started this initiative, and as an individual as well as in the part of administration we will provide all necessary support so that their initiative will not only multiply but such types of institutions should build up, and all the person, particularly the poor people of Tripura, get affordable services in cooperation with government. We will definitely assure that affordable services, health services should be available to all the nooks and corners of the state. Thank you, sir. Thank you for inviting me. না না আমি তো না। Thank you, sir.